ন্যায়ের সম্রাট হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুধু মুসলমান নয় বরং গোটা মানব জাতির জন্য এক আলোকবর্তিকা। তাদের একজন হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। শৈশব ও ইসলাম গ্রহণ ওমর রাদিয়াল্লাহু আনহু। শৈশব থেকেই তিনি ছিলেন উচ্চশিক্ষিত, সাহসী ও বীরত্ব ভরপুর। যুদ্ধবিদ্যা, অশ্বারোহণ ও বাগ্মিতায় তার জুড়ি ছিল না, কিন্তু সেই সময় তিনি ছিলেন ইসলামের কঠোর শত্রু। এমনকি একদিন তিনি হাতে তরবারি নিয়ে বের হয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে, কিন্তু আল্লাহর ইচ্ছায় তার জীবনের মোড় ঘুরে যায়। বোনের ঘরে গিয়ে যখন তিনি কুরআনের আয়াত শুনলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তার হৃদয় কেঁপে ওঠে। সেই মুহূর্তেই ইসলাম তার অন্তরে জায়গা করে নেয়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ঈমান ঘোষণা করেন। মক্কার মুসলমানরা তখন আনন্দে আল্লাহু আকবার ধ্বনি দেন। সাহসিকতা ও শক্তি। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর মুসলিমদের জন্য এক বিশাল শক্তি হয়ে দাঁড়ান। আগে মুসলমানরা গোপনে নামাজ পড়ত, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু ঈমান আনবার পর প্রকাশ্যে নামাজ আদায় শুরু হয়। এজন্য তাকে বলা হয় আল ফারুক, অর্থাৎ সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। খিলাফতের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা হন। তার ইন্তেকালের পর দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব নেন হযরত ওমররা। মাত্র 10 বছরের শাসন আমলেই তিনি ইসলামের ইতিহাসে সোনালী অধ্যায় রচনা করেন। তার সময় ইসলামের সাম্রাজ্য বিস্তৃত হয়। পারস্য, রোমান, মিশর, শাম, কুফা, বসরা পর্যন্ত ইসলামের পতাকা উঠতে থাকে। কিন্তু সবচেয়ে বড় অর্জন ছিল তার ন্যায় নীতি। ন্যায়ের দৃষ্টান্ত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ফুরাত নদীর তীরে যদি কোনো কুকুরও ক্ষুধায় মারা যায়, তবে তার হিসাবও ওমরের উপর আসবে। তিনি সাধারণ মানুষের জন্য এতটাই দয়ালু ছিলেন যে রাতের আধারে গোপনে বের হয়ে অভাবী মানুষের বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিতেন। অনেক সময় নিজের কাঁধে আটা চালের বস্তা বহন করে গরিবের ঘরে পৌঁছে দিয়েছেন। একবার এক বৃদ্ধা বিধবার চুল্লিতে আগুন না জ্বলার কারণে উমর রাদিয়াল্লাহু আনহু নিজেই কাঁধা বয়ে নিয়ে গিয়ে তার জন্য খাবার রান্না করেছিলেন। সেই বৃদ্ধা জানতেও পারেননি তিনি আসলে খলিফা। শহীদ হওয়া হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের শেষ অধ্যায়ও ইতিহাসে চিরস্মরণীয়। ফজরের নামাজের সময় এক অগ্নিপূজারী দাস তার উপর ছুরি চালায়। মারাত্মক আহত হয়ে কয়েকদিন পর তিনি শাহাদাত বরণ করেন। মৃত্যুর আগে তিনি শুধু একটাই দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে কবর দিও। আল্লাহ তার এই দোয়াও কবুল করেন। আজও তিনি মদিনার মসজিদে নববীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে শুয়ে আছেন। শিক্ষা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায়, ক্ষমতা থাকলেও বিনয়ী হতে হবে। ন্যায় প্রতিষ্ঠায় কোনো আপোষ করা যাবে না। গরিব দুঃখীর পাশে দাঁড়ানোই আসল নেতৃত্ব।